মনে করো তুমি একজন প্রাচীন দার্শনিক। তুমি গণিতের বিভিন্ন সূত্র নির্ণয় করার চেষ্টা করছো। তোমার ঋণাত্মক সংখ্যা সম্বন্ধে ভালো ধারণা আছে। ঋণাত্মক সংখ্যা কিভাবে যোগ বিয়োগ করতে হয় তাও তুমি জানো। কিন্তু এখন তোমার সামনে প্রশ্ন হলো, কিভাবে ঋণাত্মক সংখ্যার গুণ করা যায়, অর্থাৎ একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক সংখ্যার গুণ, অথবা ঋণাত্মক সংখ্যা দিয়ে কিভাবে আরেকটি ঋণাত্মক সংখ্যাকে গুণ করা যায়। ধরা যাক তোমার এই গুণটি করতে হবে। আমরা দুইটি সংখ্যা বেছে নেই, যার একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক। 5 গুণ -3 ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা দুটি ঋণাত্মক সংখ্যা নেই, -2 গুণ -6 ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখন কি করতে পারি? তুমি যদি গণিতবিদ হও, তবে তুমি চাইবে এমনভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে যা গণিতের সব নিয়ম কানুন মেনে চলে। বিশেষ করে আমরা গুণের যেসব নিয়ম জানি সেগুলো যেন এক্ষেত্রে প্রযোজ্য হয়। তোমার জানা নিয়মগুলো দিয়ে যদি তুমি সমাধান করতে পারো, তবে তুমি ধরে নিতে পারো তোমার সমাধানটি সঠিক হচ্ছে। এরপর চাইলে এই গুণগুলো বোঝার জন্য নতুন নিয়ম তৈরি করতে পারো। তাহলে আমাদের জানা একটি অঙ্ক দিয়ে শুরু করা যাক। 5 গুণ 3 প্লাস -3। এখন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যোগ তোমাদের জানা আছে। তুমি জানো -3 হচ্ছে +3 এর বিপরীত। কাজেই যখন +3 এর সাথে -3 যোগ করা হয়, আমরা পাই 0। কাজেই আমরা পাচ্ছি ইকুয়াল টু 5 গুণ 0। শূন্যর সাথে যে কোনো সংখ্যার গুণফল 0। তাহলে আমাদের অঙ্কটি সমাধান করে পাচ্ছি 0। এখন তুমি চিন্তা করতে পারো, ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার গুণের ক্ষেত্রে বন্টন বিধিও প্রযোজ্য হওয়া উচিত। 5 কে +3 আর -3 এর সাথে বন্টন করে যোগ করলেও আমরা একই সমাধান পাওয়া উচিত। নিশ্চয়ই, তাহলে আমরা চেষ্টা করি। বন্টন বিধির সাহায্যে আমরা পাচ্ছি 5 গুণ 3 প্লাস 5 গুণ -3। 5 গুণ 3, 5 গুণ -3 উভয় মিলে আমাদের 0 হতে হবে। 5 গুণ 3 মানে দুইটি ধনাত্মক সংখ্যার গুণ, যার মান পাবো 15। প্লাস 5 গুণ -3, 5 গুণ -3 এটির মান হবে 0। তাহলে আমাদের গণিতের অন্যান্য নিয়মগুলো সন্তুষ্ট করতে পারবো। কত এর সাথে 15 যোগ করলে যোগফল 0 হবে, এর বিপরীত সংখ্যার সাথে। আমাদের কাছে +15, আমরা জানি +15 এর বিপরীত হলো -15। তাহলে আমরা এখানে লিখব -15। অর্থাৎ আমরা পেলাম 5 গুণ -3 মিলে -15। লক্ষ্য করি, আমরা যদি -3 কে 5 বার যোগ করি তাহলেও আমরা -15 পাই। এখন আমরা দুইটি ঋণাত্মক সংখ্যার গুণ করব। একটু কঠিন, তবে এক্ষেত্রে আমরা চাইবো যেন আগের মতো গণিতের জানা নিয়মগুলো ব্যবহার করে আমরা সমাধানটি করতে পারি। শুরু করি। -2 গুণ 6 -2 গুণ 6 প্লাস -6। ধনাত্মক 6 এবং ঋণাত্মক 6 মিলে 0। যে কোনো সংখ্যার গুণ 0 ইকুয়াল টু 0। এখন বন্টন বৃদ্ধির সাহায্যে গুণ করা যাক। -2 গুণ 6 -2 গুণ -6। পূর্বের নিয়ম অনুযায়ী প্রথম অংশের গুণফল -12। এভাবে চিন্তা করা যায়, এখানে -2 কে 6 বার যোগ করতে হবে। তাহলে আমরা পাবো -12।
আমরা আগেও জেনেছি ধনাত্মক ও ঋণাত্মক গুণ আমরা আগেও জেনেছি ধনাত্মক গুণ ঋণাত্মক মিলে আমরা পাই ঋণাত্মক। অর্থাৎ এই অংশের মান পাবো -12 প্লাস অপর অংশ এখানে লিখছি মিলে আমরা পাবো 0। এখন আমরা দেখব কোন সংখ্যার সাথে -12 যোগ করলে 0 পাবো। ধনাত্মক 12 এবং ঋণাত্মক 12 মিলে পাবো 0। শেষ অংশের গুণফল পাবো ধনাত্মক 12, অর্থাৎ পূর্বের গুণফল পাবো ধনাত্মক 12। অর্থাৎ একইভাবে আমরা অন্য গুণ করতে চাইলে সহজেই ফলাফল বের করতে পারবো।